নিয়ে আসলাম আজকে একটা ইলিশ মাছের রেসিপি। আর এই রেসিপিটা খুবই ইন্টারেস্টিং ভাবে আমি আজকে দেখাবো। এইভাবে যদি আপনার ইলিশ মাছ না যে কোনো মাছই ভাজবেন তাহলে ডিফারেন্ট টেস্ট পাবেন। আর এই টেকনিক গুলো থাকছে আজকের ভিডিও। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি প্রথমে 2 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছগুলো মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এই দুইটা ইলিশ মাছের ওজন হয়েছে প্রায় 2800 গ্রামের মতো। আপনারা ইলিশ মাছ কম বেশি সাইজ করে নিতে পারেন। আর কাটার স্টাইলটা দেখতে পাচ্ছেন, তবে মাথা লেজ ইউজ করবো না। তারপর ইলিশ মাছ ম্যারিনেশনের জন্য প্রথমে নিয়ে নিয়েছি লবণ এবং আদা রসুন পেস্ট। অনেকে বলতে পারেন যে আদা রসুন পেস্ট কেন, তবে এই রান্নাতে একটু লাগবে। তারপর দিয়েছি অল্প একটু সরিষার তেল। সরিষার তেল ছিল 2 টেবিল স্পুন, আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন। তারপর আমি এই জাদুকরি মাছের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন এবং খুব সুন্দরভাবে মশলাগুলো আমি মাখিয়ে নিয়েছি। আর আপনারা এই ইলিশ মাছের জায়গায় অন্য যে কোনো মাছই ইউজ করতে পারেন। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছের উপরের যে অংশগুলো সেগুলোতে আপনার ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের শরীরে ভালোভাবে লেগে যায়। আর খেয়াল রাখতে হবে বেশি একটা চাপ দেওয়া যাবে না। চাপ দিলে মাছ কিন্তু আপনার ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে বা মাছ থেতলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতটুকু সম্ভব আলতো হাতে মশলাগুলো মাখিয়ে তারপর নেক্সট প্রসেসে যেতে হবে। আর এখানে আমি উপরে অল্প একটু ময়দা দিচ্ছি, একদম হালকা ছিটে দিয়ে। অতিরিক্ত ময়দা দেওয়া যাবে না বা ম্যারিনেশনেও ময়দা দেওয়া যাবে না। ময়দাগুলো দেওয়ার কারণটা হচ্ছে উপরটা হালকা একটু ক্রিস্পি হবে আর ভিতরে মাছটা টোটালি জুসি এবং সফট থাকবে। তারপর মাছগুলো আবার ঘুরিয়ে আমি উপরে হালকা একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পর তারপর এখন নেক্সট স্টেপে আমি মাছগুলো ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে সরিষার তেলের সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল অথবা শুধু সয়াবিন তেলও বাঁচতে পারবেন। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর মাছগুলো একটা একটা করে ছাড়বো। আর ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাছ একটার সাথে আরেকটা যাতে লেগে না যায়, কারণ যেহেতু উপরে ময়দা আছে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার হালকা একটু সম্ভাবনা থাকতে পারে, এতে করে মাছ ভেঙে যাবে। এভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাছগুলোর কালার একেবারে চকচকে গোল্ডেন কালার হয়েছে। তারপর আমি 1 কাপের মতো পেঁয়াজ এবং অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর অল্প একটু মাছের রেস্টুরেন্টের সিক্রেট মশলার ভিতরে এই একটা মশলা দেখতে পাচ্ছেন। আমার মশলাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ ভাজির যে তেলটা তারপর মাছের উপর ঢেলে দিচ্ছি। আর এই যে তেল আছে এই তেল দিয়ে মাছটা খেতে অনেক মজা। এই মাছ আমি এখন খাবো না, পরে খাবো খাওয়ার সময়। সত্যি দুর্দান্ত টেস্ট, একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই এনজয় করতে পারবেন। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।